এবং তাদের ভিতরে পোস্টাল ব্যালটের কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের আওতায় আনতে সবার সম্মতিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। তবে বেশিরভাগ প্রবাসী নানা উপায়ে বিদেশ যাওয়ায় যথাযথ কাগজপত্র সহ পাসপোর্ট না থাকায় অনেকে ভোটার হতে অনাগ্রহ প্রকাশ করছেন। বেশি সংখ্যক প্রবাসীকে ভোটের আওতায় আনতে এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ করতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার করার সুযোগ দিয়ে বুধবার পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। আগামী 10 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ইসির অনুমোদন পেলেই প্রকাশ করা হবে। এদিকে বুধবার বিকেল 4টায় সিইসির সঙ্গে বৈঠক করতে ইসিতে আসে আমার বাংলাদেশ পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল। 2.25 ঘণ্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনারকে 9 দফা প্রস্তাবনা দিয়ে দলের চেয়ারম্যান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। 9 দফা আমাদের প্রস্তাবনা ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি। আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন। পুলিশ এবং সেনাবাহিনীর কার্যকারিতা কমে যাচ্ছে বলেও অভিযোগ করে দলটি। জাগ্রত হয়েছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যে যারা ভোটার নয় এরকম তরুণ